সংরক্ষিত আসনের সংসদ সদস্যরা দেশ ও গণতন্ত্রের অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার নবনির্বাচিত সংসদ সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। শপথ গ্রহণের পরদিন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের বিএনপি থেকে নির্বাচিত ৩৬ জন সংসদ সদস্য দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। এ সময় তাদের সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিফ হুইপ নুরুল ইসলাম মনির সহ কেন্দ্রীয় নেতারা। নতুন সংসদ সদস্যদের চোখে মুখে ছিল আগামীর প্রত্যয়। বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে অনিয়ম, দুঃশাসন, সমস্যা, সেই জায়গাগুলোকে আমি তুলে ধরতে চাই এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ যেখানে শোষিত হয় সেই শোষণের বিরুদ্ধে আমি কথা বলতে চাই। একটা ন্যায়পরায়ণ বাংলাদেশ, একটা মানবিক বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে তুলব, যেখানে নারীদের নিরাপত্তার পাশাপাশি সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা হবে ইনশাল্লাহ, এবং আইন নিয়ে বিভিন্ন পলিসি নিয়ে সেই জায়গায় কাজ করার জায়গা আছে আমাদের। নারী ক্ষমতায়ন, গণতন্ত্র উত্তরায়ণ, সমান অধিকার এবং সেই যুবক, ছাত্র, শ্রমিক থেকে শুরু করে সমস্ত পর্যায়ে আমরা কাজ করে যাব, সেটাই আমাদের প্রত্যাশা। গণমাধ্যমের সাথে আলাপকালে তারা নারীর অধিকার রক্ষা এবং সামাজিক বৈষম্য দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন। মাদক, সন্ত্রাস, যে যার মধ্য দিয়ে আমরা নারীরা, শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছি, তার প্রতি অবশ্যই দৃষ্টি রাখবো এবং দুর্নীতি যেভাবে সমাজকে একেবারে নিম্ন পর্যায়ে গিয়ে ধরে ফেলেছে, সেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ইচ্ছা আছে। তাকে আসলে পারফেক্টলি কিভাবে আমরা সেভ করতে পারি, কোন জায়গায় তারা অত্যাচারিত হচ্ছে, সেখানে আমাদের কি, আমি এটাকে এই সময়টাকে আমি সুযোগ বলবো না, আমি দায়িত্ব বলবো। যেই প্রত্যাশা, যেই আশা নিয়ে জনগণ তাকিয়ে আছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপি নীতি নির্ধারকরা আমাদের যে দায়িত্ব দিয়েছেন, আমরা যেন সেই দায়িত্ব পবিত্রতার সহিত, একদম পরিপূর্ণভাবে সততার সহিত যেন পালন করতে পারি। বিএনপি মহাসচিব আশা প্রকাশ করেন নারী আসনের সংসদ সদস্যরা সাহস ও নিষ্ঠার সাথে জনগণের অধিকার আদায়ে কাজ করবেন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে এবং জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। তিনি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের সংসদের ভেতরে সীমাবদ্ধ না থেকে রাজপথেও সক্রিয় থাকার আহ্বান জানান। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা।